গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি একটি লোগো বানানো দেখাবো। অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে কি করে লোগোটি বানাতে হয় তা আমি শেপ টুল থেকে এখানে পলিগন নিয়ে একটা ত্রিভুজ অথবা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার আমার নিচে রেখাটা সমান হচ্ছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। নিয়ে এটাকে আমার সমান বানাতে হবে, রেখাটা যাতে সমান থাকে। আর যদি সমান না হয় সেক্ষেত্রে সমান করারও ব্যবস্থা আছে। তো আমার মোটামুটি এই রেখার সঙ্গে যেহেতু মিশে গেছে, এটা আমার সমান হয়েছে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে সিলেক্ট করে এই পাশ সিলেক্ট করে এটাকে একটু ছোট করতে হবে। একটু ছোট করলাম, ছোট করে আমি একটা কপি করে কন্ট্রোল এফ ঠিক এর উপরে পেস্ট টু প্লেস করলাম এবং এটাকে একটু ছোট বানালাম। ছোট বানায় আমি এটাকে কালার সাদা বানিয়ে দিলাম, কালার সাদা করে দিলাম। দিয়ে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু রাউন্ড করলাম, যথেষ্ট পরিমাণ রাউন্ড করলাম। আর এটাকে আর একটু ছোট বানিয়ে দিলাম। ছোট বানিয়ে দেওয়ার পরে যে কাজটা হবে সেটা আমাকে একটু বড় করে নিতে হবে। নিয়ে আমার পেন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর নিতে গেলে আমাকে অল্টার চেপে শিফট চেপে এটা নিতে হবে। এবং এখানে যে ঠিক আমি এইভাবে অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিব এবং এটাকে নাই করব। ওখানে ক্লিক করলে নাই হয়ে যাবে। এখন এটা যেহেতু এটা শেপ হয়েছে, এটা শেপ হবে না, এটা একটা রেখা হবে। এবং এই রেখাটাকে কোনো কালার মানে দেওয়া যাবে না, স্ট্রোক বাড়ানো যাবে না, স্ট্রোক জিরো থাকবে। আমি এইটার পরে যদি আমি সিলেক্ট করি দেখা যাচ্ছে এটা কিন্তু এই পয়েন্ট পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টে পড়ে নাই। অ্যাঙ্কর পয়েন্টে পড়তে হবে। তো এবার আমি এটাকে নিয়ে ঠিক অ্যাঙ্কর পয়েন্টে পড়তে হবে। অ্যাঙ্কর পয়েন্টে না পড়লে কিন্তু এটা কাজ হবে না। তাহলে আমার এটাও একটু হয়ে গেল, অ্যাঙ্কর পয়েন্টে পড়ছে। এবার এটাও অ্যাঙ্কর পয়েন্ট থেকে যদি অ্যাঙ্কর পয়েন্টে নাই হয়ে যেতে চাই সেক্ষেত্রে শিফট চেপে ওখানে ক্লিক করতে হবে এবং এই বরাবর বাইরে এসে ক্লিক করলাম, বাইরে এসে ক্লিক করলাম এবং এটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি এইটা আর এই ভিতরেরটা বলতে একটু ছোট করে নিই। এই দুটা মিলে আমি যদি এখন ইউনাইট করে দিই তাহলে আমার দুটো একসাথে হয়ে গেল। এবার সবটাকে মিলে আমি যদি ডিভাইড করি তাহলে কিন্তু ডিভাইড করে আনগ্রুপ করি তাহলে আমার কিন্তু এখানে একটা পৃথক হয়ে গেল। এখানে না হওয়ার কারণ কি, এখানে পৃথক হয় নাই, কিন্তু এটা কিন্তু পৃথক হয়ে গেছে। আর এই বাড়তি অংশটা আমি এখন ফেলে দিলাম।
ভিতরেরটা আমার এইটাকে এখন কাজ হলো এখানে পৃথক করা। তা সেক্ষেত্রে আমি আবার যদি নেই এই দুটাই, আবার যদি পেন টুল নিয়ে আমি ঠিক এই পয়েন্ট থেকে এইভাবে আঁকাই এবং এটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার দিয়ে আবারও কাটি। এখন কিন্তু এই ডবল হয়ে একটা সমস্যা হয়ে গেল, তার মানে ওই পাশ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এই দুটাকে ধরে ইউনাইট করে দিই, তাহলে আমার এটা পৃথক থাকলো আর এটাকে ইউনাইট থাকলো। আমি এইটাকে আবার এখন পৃথক করার জন্য এখানে ঠিক পাত লেখা আসবে যখন, আমি তখনই এটাকে ক্লিক করব। আগে এই কাজটা হয়নি, যার কারণে সমস্যা হয়েছে। এখন কিন্তু এটা পৃথক হয়ে গেল। এটা আনডু করলাম, এই একটা হলো আর ওই একটা। এখন যে কাজটা আমি এইটা এর সঙ্গে জয়েন করে দিতে হবে আর এইটা এর সঙ্গে আসলো। আমার এইটাকে এখন এখন আমার যেহেতু তিনটা পৃথক হয়ে গেল, তিনটা পৃথক হয়ে গেলে আমি এইটাকে এখন গ্রাডিয়েন্ট কালার দিব। গ্রাডিয়েন্ট কালার দিব, গ্রাডিয়েন্ট কালার দিব। গ্রাডিয়েন্ট কালার আমি তিনটা, এখানে তিনটা সেট করব। প্রথমটা একটু ব্লু দিলাম, একটু ব্লু কালার দিলাম। এই পাশে যে এই গোলাপি কালার দিলাম আর মাঝখানে লাল কালার দিলাম। দিয়ে আমি এইটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। তো এখন এইখান থেকে ঘোরানো যায়, এইখান থেকেও ঘোরানো যায়, ডিরেকশন ঘোরানো যায়। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি এইটাকে সিলেক্ট করে আই ড্রপ টুল দিয়ে, আমি যদি আবার করতাম এইটা দিয়ে আই ড্রপ টুল দিয়ে এইটা দিতাম, তারপরে এইটা আই ড্রপ টুল দিয়ে এইটা দিতাম এবং এইটা দিয়ে আই ড্রপ টুল দিয়ে এইটা দিতাম, তাহলে কিন্তু পূর্ণ হইল না। এখানে একটু ডিরেকশনের ব্যাপার স্যাপার আছে। এই ডিরেকশনটা এখানে 180 ডিগ্রি ডিরেকশন ঘোরানো আছে। ডিরেকশন ঘোরাইতে হবে 180 ডিগ্রি, মাইনাস 180 ডিগ্রি। কোনোভাবে কাজ হয়নি, কারণ এটা তো হবেই না, তাই না? তার মানে এইটা হবে। আচ্ছা, আমি এইটার মতো দিয়ে দেই। সেটা হলো প্রথমে ওই মাথায় দিতে হবে একটু, ওই মাথায় দিতে হবে এই কালার। এখন এখানে যেটা আসছে সেটাই, এই ডিরেকশন চেঞ্জ করতে হবে। এই তো ডিরেকশন চেঞ্জ করলে হয়ে গেল। আর এইটাও মোটামুটি এখন ঠিক আছে। তো এখন পূর্ণ এর মতো হয়ে গেল, খালি ডিরেকশন চেঞ্জ করলেই হয়ে গেছিল। এখন আমি কোনটায় কি কালার দিয়েছি এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে প্রথমে এইদিকে ব্লু কালার দিলাম আর 90 ডিগ্রি ঘোরাই দিলাম। 90 ডিগ্রি ঘোরায় আমার এরকম 0 ডিগ্রি ছিল, তো আমি 0 ডিগ্রিকে 90 ডিগ্রি আগে ঘোরাই নিব, বা একটা দুটো দেওয়ার পরে ঘোরাই নেব। প্রথমে ব্লু কালার, তারপরে লাল, এরপরে গোলাপি, এরপরে কালো দিলেই কালো শেডটা আসলো।
এরপরে এইটাতে আছে এই কালো শেডটা এই দিকে আসলো, এটা 180 ডিগ্রি ঘোরানো আছে। যদি আমি -180 ডিগ্রি ঘুরাই দিই তাহলে কিন্তু একই ব্যাপার থাকলো। 180 ডিগ্রি যা, -180 ডিগ্রি একই ব্যাপার। তারপরে তুমি এই দিকে কালো থাকলো, তারপরে হলুদ, হলুদের পরে আবার একটু হালকা গোলাপি গ্রেডেড, এবং তারপরে এটা আবার সেই গোলাপি কালার। আর এইটাতে এসে আমি যেহেতু লাস্ট মাথায় আবার এই ব্লুর সঙ্গে ব্লু মিল থাকবে, এরপরে একটু সবুজ কালার দিলাম, এরপরে হালকা হলুদ কালার দিয়ে আমি মিল করে দিলাম। ধন্যবাদ আমার চ্যানেল টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।